হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বার্থডে জিনিসপত্র দেখে ভাবছো যে মানে কি হতে চলেছে? বার্থডে তো কারোর ভাবছোই। হ্যাঁ, রাত পোহালেই আমার প্রিয় মানুষের জন্মদিন। তো বার্থডে যেসব জিনিসপত্র কেনার ছিল কিনে নিয়ে চলে এসেছি। আর এইদিকে দেখো আমার সোনা পাখিটা কি দুষ্টু করছে। আমার সোনা পাখি বললে ভুল, দুষ্টু পাখি হয়ে গেছে ও। এত দুষ্টু হয়েছে, আমার মেয়ে যে এরকম দুষ্টু হবে আমি জীবনেও ভাবতে পারিনি। মানে বাচ্চারা দুষ্টু হয়, কিন্তু এর মতো বাচ্চা আমি কাউকে দেখিনি। দেখতেই পাচ্ছ তোমরা, মানে দিন দিন দুষ্টুমি ওর মানে বেড়েই চলেছে। ওর দুষ্টুমির জন্য সেরকমভাবে আমার কোনো ব্লগও সেরকম আপলোড করতে পারছি না, ওকে নিয়েই টাইম চলে যায়। আর এইদিকে দেখো আমার দুই সোনা বাবা কি সুন্দর বসে রয়েছে একসাথে। তো মেয়ে দেখো একবার এদিক যাচ্ছে একবার ওই দিক যাচ্ছে। তো এই হচ্ছে ওর সারাদিনের দুষ্টুমি হচ্ছে। আর আজকে হচ্ছে বার্থডে হচ্ছে 30 তারিখ, কিন্তু 29 তারিখ রাত পহলেই তো বাবার বার্থডে। তো সেই জন্যই টুকটাক আয়োজন, এবারে সেরকম আয়োজন হয়নি, সেলিব্রেশন হবে পরে যখন মা রান্না করে দেবে। তো আমার তরফ থেকে প্রত্যেক বছর যে সেলিব্রেশনটা থাকে ছোট্ট, তো সেটাই আজকে আয়োজন করেছি। তো তোমরা চলো দেখতে থাকো পরপর কি হচ্ছে। তো তারপরেই দেখো আজকে মেনুতে ছিল বিরিয়ানি, যেটা আমি জানতামই না। তো এটা হচ্ছে দাদারা সব ঠিক করেছে, মানে বাবাইয়ের বন্ধুরা সব ঠিক করেছে যে বিরিয়ানি হবে। তো রাতে তো খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিলই, কিন্তু বিরিয়ানি হবে সেটা জানতাম না। তো গিয়ে আমি বুঝতে পেরেছি। আর তোমরা যে মানে বাড়িটার মধ্যে দেখছো ওটা হচ্ছে বাবাইয়েরই বন্ধুর বাড়ি। তো আমরা গেছিলাম সবাই ঘুরতে, তো সেই ক্ষেত্রেই তো গিয়ে দেখলাম যে ওরা বিরিয়ানি করছে, তো বাবাইও জানতো না। তো দেখো এখানে তো ছোট্ট করে একটা ডেকোরেশন হচ্ছে। তো 12টা বাজতে যায়, তো ওকে তো সারপ্রাইজ দিতে হবে, এখানে কেকটাও চলে এসেছে। তো দেখো এখন সাজানো চলছে, মানে ছোট্টখাট্টো একটা ডেকোরেশন বার্থডে। তো সবাই কিন্তু আমাকে হেল্প করছে, আর আমিও ওইদিকে চট করে গিয়ে কেকটা নিয়ে চলে এসেছি। তো কেকটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি, তার আগে আমরা যা সব করছি, এত মজা আনন্দ করছি সেইগুলোরই ভিডিও। তো অনেক কিছুই না মিসিং হয়ে গেছে, মানে মেয়েকে সামলাতে গিয়ে সব কিছু করে অনেক ভিডিও ক্লিপই দেখাতে পারিনি। তো এই দেখো ফাইনাল কেকটার লুকটা, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা যেমন সুন্দর আমি পছন্দ করেছি, টেস্টটা তেমনিই ছিল। তো তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। এখন যাচ্ছি মিশন কেক কাটা। চলো একটু চলো তো। কি গো ডাকছি কাকিমা, চলো। একটা মানুষ ফোন নিয়ে বড্ড ব্যস্ত। আর এখানে আমার গোপুসোনেরা ঘুমিয়ে পড়েছে। কি গো মনে করো আসো, লাইট জ্বলে যাবে। ও বাবা কাঁদে নাই, দেখো বাবা, হ্যাপি বার্থডে। ছোট্ট আয়োজন। বাবাইয়ের মুখটা দেখে বুঝতে পারছো ও কিছুই বুঝতে পারেনি, ভাবছিল যে এই বছর মানে সেলিব্রেশন কিছু হবে না। তো যাই হোক, তো ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে অনেক ভালোবাসা ভালো লাগা থেকে থাকে। তো ওর মুখটা দেখে বুঝতে পারছো খুব খুশি হয়েছে। আর কেকটা তো মানে সবাই, আমার না সবার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার মেয়েটা না আজকে সারাটা দিন ঘ্যান ঘ্যান করে গেছে, কেননা নতুন জায়গা, কাউকে চেনে না, অচেনা লোক দেখলেই আমার মেয়ে কাঁদতে শুরু করে দেয়। তো যাই হোক, দেখো এখানে ওকে ফোন দেখিয়ে রাখা হচ্ছে, কিন্তু ও পাপাকে ছেড়ে কিছুতেই থাকবে না। তো কেকটা কাটবে সেটাও কাটতে দিচ্ছে না, মানে এত মানে দুষ্টু হয়ে গেছে। তো বাবাইকে বলছি একটু পোজ দাও, একটু ভিডিও করছি। তো এই সব আমাদের চলছে। তো আজকে আমার স্পেশাল মানুষটার জন্মদিন, ভীষণ ভালো লাগছে। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। তো এইটা তো একটা ছোট্ট মানে সেলিব্রেশনের মধ্যে দিয়ে গেল, পরে বড় সেলিব্রেশন আসছে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখতে থাকো, মানে ওকে যেমনই সারপ্রাইজ দিই না কেন ও না খুব খুশি হয়। আর ওর মুখের হাসিটা দেখার জন্যই আমার মানে আমি অপেক্ষা করে থাকি এই দিনটার, যে ওর কেমন লাগবে, ওর ভালো লাগবে। তো এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়। তো
মানে সবারই হয় স্পেশাল মানুষের জন্য, তো আমারও পুরো সেম। তো কেকটাকে নিয়ে নিয়েছে হাতে, বলছে একটা ফটো তুলে দাও। ওর মানে ভীষণই কেকটা পছন্দ হয়েছে। আর আমিও যখন ফার্স্ট এই কেকটা মানে বলি যে কেকটা হবে কি না, যাকে নিয়ে আমি অর্ডার দিয়েছিলাম, তো সে বলছে হ্যাঁ একদমই হবে। তো আমি দেখে জাস্ট মানে মুগ্ধ হয়ে গেছে, আর কেকের টেস্টটাও সেরকমই ছিল। তো দেখো সবাই এখন দাঁড়িয়ে রয়েছি, তো এখন কেক কাটিং হবে। তো রাত 12টা তো বেজে গেছে, তো এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো কেকটার অনেকগুলো বাবা শুধু ফটোই তুলে যাচ্ছিল, আর আমার মেয়ে এখানে দেখো বেলুন দেখে কিন্তু প্রচণ্ড খুশি হয়েছে। মানে বেলুনগুলোকে ওকে দিয়ে দিলে খুব মজা হয়। তো কেক কাটিংয়ের পর কিন্তু বেলুনগুলো সব আমার মেয়েই ফাটিয়েছে। তো দেখো বাবা এখানে কেক কাটবে কি লজ্জাই পেয়ে যাচ্ছে, চুল ঠিক করে যাচ্ছে। আর এখানে কাকিমারা ছিল, তো ওর বেশি আরো মানে লজ্জা লাগছিল। আর ওইদিকে দেখো একটা ভাই ছিল, তো ও সেলটা ফাটানোর জন্য ও মানে পুরো রেডি ছিল যে কেকটা কাটলেই। আর এদিকে স্নো স্প্রে করছিল। তো ভীষণ একটা ছোট্টর মধ্যে না ভীষণ মজা হয়েছে। আর ওইদিকে আমার গোপু সোনা ঘুমিয়ে পড়েছিল, ওর জন্য আর গোপুকে তুলে আনতে পারিনি। কিন্তু আমার ইচ্ছা ছিল গোপুকে নিয়ে কেকটা কাটার। কিন্তু পরে যখন সেলিব্রেশন হবে অবশ্যই গোপুকে কোলে দেবো। কেন গোপু রয়েছে, ওর পাপার বার্থডেতে গোপু থাকবে না সেটা তো হয় না। তো আজকে ঘুমিয়ে পড়েছিল বলে আমার গোপু সোনা ছিল না। তো এখানে দেখো বাবাই কেক কেটে ফেলেছে, সবাইকে খাইয়ে দিচ্ছে। তো দেখো মেয়ে দেখো না কেক খেতে ও যা ভালোবাসে বলার মতো না, কেক আর চাউমিন। তো এখানে কেক পেয়েছে, ও ভীষণ খুশি, আর আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল। যাই হোক আমি বাতিল হয়ে গেছি, ক্যামেরাটা সেরকমভাবে ধরতে পারিনি। তো আমাদের সেলিব্রেশন তো এখানেই এন্ড। তো ভালোভাবেই কাটলো। তো এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখো আমরা সবাই একসাথে খেতে বসে গেছি। তো বাবাইরা আগে সবাই, কাকুরা সবাই খেয়ে নিয়েছে। তো আমরা এখন শেষে বসেছি আর অনেক গল্প হচ্ছে। তো এই ছিল আমাদের ডিনার, এই ছিল আমাদের মিনি ব্লগ। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তো নেক্সট পার্ট অনেক বড় আসছে। আমার পেজ আর চ্যানেলের নাম হচ্ছে দ্য বংপ্রিয়া। তো প্লিজ সবাই ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।